নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা, আশা করি রাধা মাধবের কৃপায় আপনারা যে যেখানে আছেন সুস্থ আছেন। আজ 31শে আগস্ট, 14ই ভাদ্র, পালিত হচ্ছে রাধাষ্টমীর মহাষ্টমীর ব্রত। কৃষ্ণ জন্মাষ্টমীর ঠিক 15 দিন পরেই পালিত হয় এই পবিত্র রাধাষ্টমীর ব্রত। কৃষ্ণ ভক্তরা খুব আনন্দের সঙ্গে এই দিনটি উদযাপন করে থাকেন। বর্ষানা এবং মথুরা ও বৃন্দাবনে এই রাধাষ্টমীর উন্মাদনা চোখে পড়ে। শ্রীকৃষ্ণ নিজের মুখে বলেছিলেন যে, আমার নাম হাজারবার জপ করলে যে ফল পাওয়া যায়, সেই ফল পাওয়া যায় একবার এই রাধাকৃষ্ণ নাম জপ করলে। ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর যুগল সত্তাকেই বৈষ্ণবীয় শাস্ত্রে ঈশ্বরের পরম সত্তা বলেই অভিহিত করা হয়েছে। বলা হয় রাধার সঙ্গে সম্মিলিত রূপে থাকেন শ্রীকৃষ্ণের নামের পূর্বে শ্রীর সম্বোধনা যুক্ত করা যায়। তাই যারা জন্মাষ্টমীর ব্রত পালন করছেন তাদের অবশ্যই উচিত এই রাধাষ্টমীর ব্রতটি পালন করার। একমাত্র এটি করলেই ব্রতের পূর্ণ ফল লাভ করা যায়। খুব সহজ সরল এবং ঘরোয়াভাবে এই ব্রতটি আপনি বাড়িতেই সম্পন্ন করতে পারেন। কিভাবে এই রাধাষ্টমীর ব্রত সম্পন্ন করবেন তা আমি জানিয়ে দিচ্ছি। যদি প্রয়োজন হয় সেই ভিডিওটি আপনারা পুরো দেখবেন। আজ আমরা এই ভিডিওতে শ্রবণ করব পবিত্র রাধাষ্টমীর ব্রত কথা। আসুন তাহলে শ্রীমতী রাধারানীর নাম স্মরণ করে শুনে নেওয়া যাক আজকের এই পবিত্র রাধাষ্টমীর ব্রত কথা। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। পদ্মপুরাণে ব্রহ্মখণ্ডের 7ম অধ্যায়ে রাধাষ্টমী ব্রতের মাহাত্ম্যর কথা বর্ণনা করা হয়েছে। ঋষি শৌনক মহামতি সুতকে জিজ্ঞাসা করলেন, হে সুত, অন্যান্য দেবতার উপাসনার থেকে শ্রীকৃষ্ণের আরাধনাকেই শ্রেষ্ঠ বলে জানি। আমি আরও শুনেছি তার থেকে অধিকতর পূর্ণপদ এবং শ্রেষ্ঠ হল শ্রীমতী রাধারানীর আরাধনা। অতএব শ্রী রাধার অর্চনার বিষয়ে কোনো ব্রতাদি আমাকে অবশ্যই আজকে শ্রবণ করাও। সুত বলেন, হে ঋষিবর, আমি একটি গোপনীয় ব্রতের কথা বলছি, মন দিয়ে শুনুন। একদিন দেবর্ষি নারদ শ্রীকৃষ্ণের নিকটে উপস্থিত হয়ে জিজ্ঞাসা করলেন, হে ভগবান, আপনার শ্রীমুখে অনেক ব্রতের কথা শুনেছি। এখন শ্রীমতী রাধিকার জন্মদিনের ব্রত কথা আমি শুনতে চাই। শ্রীকৃষ্ণ বললেন, দেবর্ষি, তুমি আমার পরম ভক্ত ও মিত্র, সেই জন্যই তোমার নিকট এই ব্রত কথাতেই আমি বর্ণনা করছি। তুমি মন দিয়ে শ্রবণ করো। বহুকাল আগে সূর্যদেব একদিন পৃথিবীতে ভ্রমণ করতে এলেন। তিনি এসে পৃথিবীর রূপ, সৌন্দর্য এবং অনাবিল আনন্দের ছবি দেখে আকৃষ্ট হয়ে পড়লেন এবং মন্দার পর্বতের গুহায় গভীর তপস্যায় মগ্ন হলেন। এইভাবে অনেক দিন কেটে যায়। সূর্যের অনুপস্থিতিতে পৃথিবী অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে। সূর্যলোক ছাড়া যে পৃথিবী বাঁচতেই পারবে না। তখন বাধ্য হয়ে ভীত স্বতন্ত্র স্বর্গের দেবতারা শ্রীহরি শরণাপন্ন হন সাহায্যের জন্য। শ্রীহরি অর্থাৎ শ্রীবিষ্ণু তাদের সকলকে আশ্বস্ত করে ফিরে যেতে বললেন। তারপর মন্দার পর্বতের গুহায় তপস্যারত সূর্যের সামনে তিনি উপস্থিত হলেন। সূর্যদেব শ্রীহরিকে দেখে খুবই আনন্দিত হয়ে বললেন যে, শ্রীহরির দর্শন পেয়ে তাদের এতদিনের তপস্যা সার্থক হয়েছে। সূর্যদেবের সাধনায় তুষ্ট হয়ে শ্রীহরি তাকে বর দিতে চাইলেন। সূর্যদেব তখন বললেন, আমাকে এমন একটি গুণবতী কন্যার বর প্রদান করুন যার কাছে আপনি চিরকাল চিরবর্ণিত হয়ে থাকবেন। শ্রীহরি সূর্যদেবকে সেই বরই দিয়েছিলেন এবং বলেছিলেন, পৃথিবীর ভার লাঘবের জন্য আমি বৃন্দাবনে নন্দলায়ে কৃষ্ণরূপে জন্মগ্রহণ করব। তুমি সেইখানে বৃষভানু রাজা হয়ে জন্মাবে, আর তোমারই কন্যারূপে জন্মগ্রহণ করবে শ্রীমতী রাধারানী। এই ত্রিলোকে আমি একমাত্র শ্রী রাধিকার বশীভূত হয়ে থাকব। রাধা ও আমার মধ্যে কোনো প্রভেদ থাকবে না। সকলকে আকর্ষণ করার ক্ষমতা আমার আছে, কিন্তু এই জগৎ সংসারে একমাত্র শ্রী রাধিকাই আমাকে আকর্ষণ করতে পারেন। এরপর শ্রীহরি তার প্রতিশ্রুতি অনুযায়ী মর্তলোকে নন্দালয়ে জন্মগ্রহণ করেন।
কৃষ্ণরূপে। সূর্যদেব বৈশকুলে জন্মগ্রহণ করলেন বৃষভানু রাজা হয়ে এবং তার গোপকন্যা কীর্তিদার সঙ্গে তার বিবাহ সম্পন্ন হলো। তারপর যথাকালে ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে ধরিত্রীকে পবিত্র করে কীর্তিদার গর্ভে শ্রীমতী রাধারানী আবির্ভূত হলেন। মথুরা বৃন্দাবনবাসীরা আনন্দ উৎসবে মেতে উঠল। আমার ত্রিগুণ সম্পন্ন মায়ায় মুগ্ধ হয়ে শ্রী রাধিকা আমাকে স্বামীরূপে বরণ করতে ইচ্ছা করলেন। যথাকালে আয়ান ঘোষের সঙ্গে শ্রী রাধিকার বিবাহ ঘটল বটে, কিন্তু আমাকে পরম পুরুষোত্তম জ্ঞানে আমার সঙ্গে শ্রী রাধিকার বিবাহ করতে লাগলেন। রাধারানীর এই আবির্ভাব তিনি রাধাষ্টমী নামেও পরিচিত। আবার জনশ্রুতিতে জন্য আরেকটি কাহিনীও প্রচলিত আছে। সেখানে বলা হয়েছে বর্ষণার রাভিল গ্রামে পাশ দিয়ে যমুনা নদী সেকালে কুলকুল শব্দে বয়ে যেত। একদিন রাজা বৃষভানু এলেন সেই নদীতে স্নান করতে, কিন্তু স্নানের জন্য জলে নামতেই তিনি আশ্চর্য হয়ে গেলেন। বৃষভানু দেখতে পেলেন সহস্র সূর্যালোকের ন্যায় জ্যোতির্ময় এক স্বর্ণপদ ঠিক যমুনা নদীর মাঝখানে ফুটে আছে। তার মধ্যেই একটি শিশু কন্যা কেউ লক্ষ্য করলেন। এই দৃশ্য দেখার পর তিনি অবাক হয়ে গেলেন। ঠিক তখনই ভগবান ব্রহ্মা এসে রাজাকে জানালেন যে রাজা বৃষভানু এবং তার স্ত্রী কীর্তিদা পূর্বজন্মে ভগবান বিষ্ণুর পত্নীকে কন্যারূপেই লাভ করার জন্য কঠিন তপস্যা করেছিলেন। তার ফলস্বরূপ এই জন্মে রাজা স্বয়ং ভগবান বিষ্ণুর পত্নীকে কন্যারূপে পেয়েছেন। এরপর রাজা বৃষভানু সেই শিশু কন্যাটিকে নিয়ে এসে তার স্ত্রী কীর্তিদার হাতে তুলে দিলেন। রাজার অন্তর্মহল পরিপূর্ণ হয়ে উঠল, কিন্তু সকলেই অবাক হয়ে দেখল যে শিশু কন্যাটি নিজের চোখ খুলছে না। সকলেই ভাবল শিশুটি হয়তো জন্ম থেকেই অন্ধ। তখন নারদমুনি বৃষভানুর কাছে এসে বললেন, রাজা শিশুটির জন্ম উপলক্ষে আনন্দের উৎসব করো। নারদমুনির কথা অনুযায়ী রাজা বৃষভানু সমস্ত নগর জুড়ে উৎসবের আয়োজন করলেন। সমস্ত বৃন্দাবনবাসী নতুন সদস্যের আগমনে খুশিতে ভরে উঠল। ঠিক তখনই আনন্দের উৎসবে আমন্ত্রিত হয়েছিলেন নন্দ মহারাজ। শ্রীকৃষ্ণ তখন শিশু। নন্দ মহারাজ এবং তার পরিবার শ্রীকৃষ্ণ সহ সেই অনুষ্ঠানে যোগদান করলেন। শিশুকৃষ্ণ যখন হামাগুড়ি দিয়ে শ্রী রাধারানীর দিকে এগিয়ে গেলেন, সেই মুহূর্তে রাধারানী চোখ খুলে প্রথমেই দেখলেন শ্রী ভগবান কৃষ্ণকে। বৃন্দাবনের নিকটবর্তী বর্ষা এলাকার অত্যন্ত পবিত্র রাভেল নামক জায়গায় রাধারানী আবির্ভূতা হয়েছিলেন। তার আবির্ভাবের দিনটিকে রাধাষ্টমীর দিন হিসাবেই পালন করা হয়। বহু মানুষ বিশ্বাস করেন অনেক আগের লীলাবতী নামে এক পতিতা রমণী ঘুরতে এসে সুসজ্জিত একটি মন্দির দেখতে পায়। সেখানেই মহা ধুমধাম করে রাধারানীর পুজো করেন। যেখানে মহা ধুমধাম করে রাধারানীর উপাসনা চলছিল, সেই পতিতা রমণী এগিয়ে গিয়ে ব্রতীদের এই উৎসবের কারণ জিজ্ঞাসা করেন। তারা রাধারানীর রাধাষ্টমীর ব্রতকথা পালনের সবিস্তারে তাকে বললেন। লীলাবতী তখন সে ব্রত পালন করে অন্যান্য ব্রতীদের সঙ্গে, কিন্তু আশ্চর্যজনকভাবে পরের দিনই সেই পতিতা রমণী সর্পদংশনে মারা যায়। তার মৃত্যু হলে যমদূতেরা ওই পতিতাকে নিয়ে যমলোকে যাত্রা করে। সেখানে শ্রীহরির অনুচর বৃন্দরা আগে থেকেই উপস্থিত ছিলেন। তারা সেই পতিতা রমণীর বন্ধন মুক্ত করে তাকে বৈকুণ্ঠ লোকে নিয়ে যায়। একটিমাত্র রাধাষ্টমীর ব্রত পালন করার পূর্ণ প্রভাবে লীলাবতী সমস্ত পাপকর্মের প্রভাব থেকে মুক্ত হয়েছিলেন। এইভাবেই এক পতিতা রমণী রাধাষ্টমীর ব্রত পালন করে সর্বপাপমুক্ত হওয়ার কাহিনী লোকমুখে প্রচারিত হয়েছে। পদ্মপুরাণে ব্রহ্মকুণ্ডের সপ্তম এবং অষ্টম শ্লোকে বলা হয়েছে, একাদশ সহস্রেণ জং ফলং লাভতে নারা রাধা জন্মাষ্টমী পুরনম তমসাম। 1000 একাদশী ব্রত পালন করলে যে ফল লাভ হয়, শ্রী রাধাষ্টমী ব্রত পালন করলে তার চেয়ে শতগুণ অধিক ফল লাভ হয়ে থাকে। আরও বলা হয়েছে, কোটি জন্মে অর্জিত পাপরাশি
ভক্তিপূর্ণ রাধাষ্টমী ব্রত ফলে বিনষ্ট হয়। সুমেরু পর্বত সমান সোনা দান করলে যে ফল লাভ হয়, সে একটিমাত্র রাধাষ্টমীর ব্রত উদযাপন করলে তার শতগুণ অধিক ফল লাভ হয়ে থাকে। গঙ্গা, যমুনা ইত্যাদি পবিত্র স্নানে স্নান করলে যে ফল লাভ হয়, তার চেয়েও অধিকতর গুণ লাভ হয় রাধাষ্টমী পালন করলে। পদ্মপুরাণে আরও বলা হয়েছে, রাধাষ্টমী ব্রতম তাৎ ইয়ন কার্যত মুড়ি নরকার নিষ্কৃতি নাস্তি কোটি কল্প স্বরূপ। যে নির মানুষ রাধাষ্টমীর ব্রত পালন না করে, সে শতকোটি কল্পেও নরক থেকে নিস্তার লাভ করতে পারেন না। শ্রী সহনা ক্রেবন্তী ব্রতমেদ শুভ প্রথম রাধা কৃষ্ণ প্রতিকার সর্বপাপ প্রশাসনা অন্তে জম্পুরি গত পতন্তি নরকে চিরম কদাচিত জন্মসাচা পৃথিব্যাম বিধবা ত্রম। যে নারী শ্রী শ্রী রাধাকৃষ্ণের প্রীতিকর সর্বপাপনাশক এবং শুভপর্দ মহাব্রত পালন করে না, সে জীবনে অন্তকাল পর্যন্ত নরকে বাস করেন। তাই বন্ধুরা, আজকের দিনে রাধাষ্টমী ব্রতটি অবশ্যই পালন করবেন।